এই নেন ভাই চাটা নেন। নীলা, এই নীলা, চা বানানো বাদ দে, তাড়াতাড়ি এদিকে আয়। আইতেছি বাবু। কি রে কি হয়েছে বাবু, তুই এইভাবে আমার ডাকাডাকি করতেছিস? আরে আমি তো তোর একটা কথা কইতে ভুলেই গেছি গা। কালকে আমাকে ঢাকাতে চাকরির ইন্টারভিউ আছে, আজকে আমাকে ঢাকা যাওয়া লাগবে। আল্লাহ কি কস, তাইলে তো আমার তাড়াতাড়ি দোকান বন্ধ করে রাখা লাগবো। তুই বাড়িতে যা, আমি দোকানটা বন্ধ করে এখন আইতেছি। আচ্ছা তাড়াতাড়ি আয়। এই দাঁড়া তো, চল আমি টাউনে যাবো, নিয়ে এলো। না ভাই, এখন যাওয়া যাবো না, আমার তাড়াতাড়ি করে বাড়িতে যাওয়া লাগবো, বাড়িতে কাজ আছে। আরে কাম আছে মানে চল, তুই অটো চালাই খাস না, চল তো। আরে ভাই আপনি বুঝতেছেন না কেন? আমি আমার বোনেরে কইছি তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়িতে আইতে, আজকে আমাকে দুই বোনের কাম আছে, কারণ আমরা দুই বোন আজকে ঢাকায় যাবো। ঢাকাতে যাবো মানে ঢাকা যায় তোরা দুই বোন কি করবি? চাকরির ইন্টারভিউ দিমু। চাকরির ইন্টারভিউ দিমু? এক বইনে চালাস অটো, আরেক বইনে চার দোকান করে, এই তোকে আবার ইন্টারভিউ কিসের রে? দেখেন ভাই, এমনি উল্টা পাল্টা কথা কইেন না, আমরা চাকরির ইন্টারভিউ কি দিতে পারি না নাকি? অটো আলি আর চাওয়ালি এরা ইন্টারভিউ দিয়ে ব্যারিস্টার হইব। বাদ দে তোর, চল আমার টাউনে নিয়ে চল। এই আমি যাবো না কইছি যাবোই না, আপনি আমার লগে এত বাড়াবাড়ি করতেছেন কিসের জন্য? হ্যাঁ রাস্তার মধ্যে অটো চালাই খাস আর আমার মুখে মুখে তোর করস। তোর অটো চালানি আমি শিক্ষা দিতে। এই সাবধান, আমার গাড়িতে হাত দিবেন না। আপনি তো খান দালালি করে। হ্যাঁ সব জায়গায় কি দালালি চলে নাকি? দালালি না সব জায়গায় চলে না। একটা মায়া মানুষ আমারে চোখ রাঙিয়ে গেল। তোর অটো চালানি আমি শিক্ষা দিয়ে দেবো, মনে রাখিস। আমারে তুই চিনস না? আরে ভাই গত সপ্তাহে তো দুজন পাঠাইছি, এই সপ্তাহে আপনার ফাইনাল হয়ে যাব, টেনশন করেন কে? ওয়াল্লা পুলিশ। এই দাঁড়ান, এদিকে আসুন, আসুন। হাই আল্লাহ, অটো আলি চাওয়ালিয়া কোট কি সুন্দর শাড়ি পরে আইছে, ব্যাপারটা কি? আচ্ছা আমি কোনো অটোয়ালি নই, আমি একজন ম্যাজিস্ট্রেট। আর আমিও কোনো চালই নই, আমিও একজন ম্যাজিস্ট্রেট। আসাইলি রে আমার, তোরা আসাইলি। অটো আলি কইতেছে ম্যাজিস্ট্রেট, আর চা বেছে 2 টাকার হেও কইতেছে ম্যাজিস্ট্রেট। আসাইলি তোরা আমার, আসাইলি। আচ্ছা হাসি, তোর এই হাসি আজকের পর থেকে সারা জীবনের মতো বন্ধ হয়ে যাবে। তুই জানিস আমার হাতে থাকা এই ফাইলের মধ্যে কি কি আছে? তোর নামে সমস্ত অপকর্মের রিপোর্ট এই ফাইলে আছে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি এছাড়াও আর অনেক অনেক রিপোর্ট আমাদের হাতে জমা হয়েছে। আরে আমি ব্যবসা বাণিজ্য করি, ওগুলা থাকতেই পারে, ওগুলা তোমাকে ফাইলের মধ্যে রেখে দাও। তোমরা তো আমাকে এলাকারই মেয়ে, এক কাজ করো, এই যে তোমরা কিছু টাকা পয়সা নাও, নিয়ে বাড়ি চলে যাও। যাও। কি তুই আমাদেরকে টাকা অফার করছিস? তুই জানিস এই অপরাধে তোর কি শাস্তি হতে পারে? একেই তো অপরাধ করেছিস, তার মধ্যে আবার আমাদেরকে ঘুষ দিচ্ছিস, তাই না? কি ব্যাপার নাজমুল সাহেব, আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? যান ওনাকে গ্রেফতার করুন। আরে মা, তোরা কোন সময় আইছস? তোরা হঠাৎ করে গ্রামে আইছস, আমার একটু জানাবি না? মা এনে কি হয়েছে? এর অ্যারেস্ট করছে কিসের জন্য? বাবা তোমার কি মনে আছে, তুমি যখন বিদেশ যাইতে চাইছিলা, এই লোকটার কারণে তুমি বিদেশ যেতে পারো নাই। এই লোকটা তোমার সমস্ত সয় সম্পত্তি, টাকা পয়সা আত্মসাৎ করে নিছিল। শুধু তাই নয়, এই লোকটার কারণে টাকার অভাবে, চিকিৎসার অভাবে আমাদের মা মারা গেছে। আর তাছাড়া তোমারও স্বপ্ন ছিল বিদেশে যাবে, ওখানে গিয়ে ভালো ইনকাম করবে, আমাদের পড়াশোনা সুন্দর মতো করাবে। এই লোকটার কারণে কিছুই হলো না। শেষ পর্যন্ত আমার এই ছোট্ট বোনটাকে চায়ের দোকান করে তারপরে নিজের পড়াশোনার খরচ চালাতে হয়েছে। আর আমি অটো চালিয়ে নিজের পড়াশোনার খরচ চালিয়েছি। এই সব কিছুর জন্য দায়ী এই লোকটা। এই লোকটাকে অ্যারেস্ট করব না তো কি করব বাবা? মারে আমি কইতেছি কি, অতীতের সময় ওগুলো না ভাবলি, কারণ আল্লাহ তো তোকে লেখাপড়া করাইয়া তোকে ম্যাজিস্ট্রেট বানাইছে, এটাই বড় কিছু। তারপরও বাবা একে আমাদের অ্যারেস্ট করতেই হবে, কারণ আমাদের উপরমহল থেকে নির্দেশনা দেয়া আছে। ওনার সমস্ত অপকর্মের ফাইল আমাদের হাতে চলে এসেছে, আমরা চাইলেও এখন আর কিছুই করতে পারবো না। দেখো না, আমার কোনোভাবে বাঁচাই দিন যায় নাকি, আমার ক্ষমা করা যায় কিনা? না, তোর কোনো ক্ষমা নেই। নাজমুল সাহেব ওকে নিয়ে চলুন। আর বাবা তুমি বাড়ি যাও, আমরা আমাদের কাজ শেষ করে বিকালের মধ্যেই বাড়ি আসবো। চলো। এই চল এবার থানায়, থানায় গিয়ে মজাটা বুঝবি।
চল তো। কি হয়েছে রে বাপ, তুই এমনি করে দৌড়ে এসে আমার ডাকতেছস? মা স্যার কইছে আমার নাকি একটা রচনার বই লাগবো। আচ্ছা তুই কি জানোস রচনার বইটার দাম কত হইব? হ মা জানি, 200 টাকা, না না 300 টাকা রচনার বইয়ের দাম। 300 টাকা? এই তো কাম সারছে। হ্যাঁ, মায়ের দিন বইরা কিষানির কাম করে পাইলে 200 টাকা, আর পুলারে দুন লাগবো 300 টাকা দেয় রচনা বই কিনা। এই তোরা 300 টাকা দেয় যদি তোর মায়ের রচনা বই কিনা দেয়, হ্যাঁ তোরা মা বেটাই খাবি কি? ইয়া বাদ দে, মায়ের হাতে এই কিষানি কাম কর, তা হইলেও 30 টাকা তো এগিয়ে আসবো। লিটন ভাই, তুমি তো আস্তে কথা কও। আমি কিষানি হবার পারি ঠিকই, মানুষের বাড়ি কামলা দিবার পারি ঠিকই, কিন্তু আমার পুলারে আমি পড়াশোনা শিখামু, বড় অফিসার বানামু। এখানে অফিসার বানাইবো? ঠিক আছে নিলে আমিও তো দেখে দেবো, যদি বাইসা থাকি ইটাও তো আমরা দেখু যে তোর পুলা কত বড় ব্যালেস্টার হয়। ঠিক আছে, দেইহা নিও তুমি। বাবা চল তো তুই আমার সাথে। পুলারে আরে ব্যালেস্টার বানাইবো। আই নো মাইনো, এ আমাকে দেখা কাম নাই, কাম করি গা। আয় ভাবি, একটা কথা কইবার চাইতেছিলাম। কি কথা? হ্যাঁ কি কথা? আর তুই কাম বাদ দিয়ে আমার বাড়িতে কি? ভাবি, আমি কাম করবারই লাগছিলাম, কিন্তু হঠাৎ করে একটা দরকার পড়ে গেল, তো এর জন্য আমার আশা লাগলো। তোর যত বড় দরকারি থাকুক, কাজ কাম শেষ করে সন্ধ্যার পরে আমার কাছে আমি দরকারি কথা কইতে, কাম বাদ দিয়ে আমার লস করে আমার সাথে কথা কইতে আইবি, তা তো হইব না। ভাবি, আমার না অনেক দরকার পড়ে গেছে। আমার পোলাটার না স্কুলে রচনার বই কেনার লাগবো। আমার কাছে তো একটা টাকাও নাই। আমার কি করে টাকা দিবেন? আমি কাম করে আপনার টাকা শোধ দিয়ে দিব। কাম না করে আমার কাছে অ্যাডভান্স টাকা নিতে আইছস? এই তুই জানাস তুই আমার কত বড় ক্ষতি করছস? যা এখান থেকে 1 টাকাও দিব না, যা। এই কি হইছে এখানে? কি হয় নাই কি তাই বলো। এই যে ও খেতে কাম করতে গেছে, খেতে কাম বাদ দিয়ে আমার কাছে আইসা পড়ছে অ্যাডভান্স টাকা নিতে। তুমি কও ওরে আমি অ্যাডভান্স টাকা কিসের জন্য দিমু? একেই তো আমার কামের লস, তার মধ্যে তার পোলা নাকি স্কুলে রচনার বই কিনবো না গাইড কিনবো, ওটা দেখার দরকার কি আমার আছে? আস্তে কথা বলতে পারো না? মুখ দিয়ে তো জোরদার গন্ধ আসতেছে, সারাদিন পান খায়। এই ভাবি, কয় টাকা লাগবে? ভাইজান, 300 টাকা লাগবো। 300 টাকা লাগবে? দাঁড়ান। 1000 টাকা রাখেন। আমার তো ভাইজান 300 টাকা লাগবো, এত টাকা লাগবো না তো। দিছি, আপনি রাখেন না, বাচ্চার আরো কিছু লাগতে পারে। নেন, ওর যা লাগবে আপনি আমাকে বলবেন। যান, আই বাবা, আমি গেলাম তাহলে। হ্যাঁ, এই কি ব্যাপার? তোমার এত বড় সাহস, এই সামান্য খেতে কাজ করে এই কিশিনিরে তুমি 1000 টাকা দিয়ে দিলা? আর তোমারই বা কয়ে কি করতেছি? যেই দেখছো সুন্দরী মাইয়া, জামাই নাই, একটা পোলা আছে, খালি 1000 টাকা দিয়া মাইয়ার মন জয় করে নিলা। নিশ্চিত এনে কোনো কাহিনী আছে। কাহিনী কি? ওর সাথে তোমার সম্পর্ক কি? চুপ করবা? মাইকটা এনে দিব। মাইকও তো লাগবে না, ফাতরামি একটু কম করে বলো। আমার চরিত্রের উপর কলম করে দাগ দিতেছো না? কি পারছো জীবনে? মানুষের সাথে ভালো ব্যবহারটা পর্যন্ত শিখো নাই। একটা বাচ্চা দিতে পারো না আমাকে। আমি কেমনে থাকি, কেমনে চলি, আমার মন কি চায়, কিচ্ছু দেখো নাই তুমি। এই মহিলা মানুষ হইয়া উনি কি করতেছে দেখছো? একবার খেয়াল করছো? উনি ওনার বাচ্চার জন্য এই আমাদের জমিতে কাজ করতেছে। মহিলা মানুষ হয়ে কাজ করতেছে, ওনার নাই, স্বামী নাই, আর তুমি তার সাথে আমার সাথে মিলাইতেছো। তুমি মানুষ, মানুষের কাতারে পড়ো, তার বাচ্চাটাকে পড়াশোনা করাইতেছে, একদিন মানুষের মতো মানুষ হবে। সবার ইচ্ছে থাকে, তার বাচ্চার নিয়ে অনেক স্বপ্ন থাকে, জল্পনা কল্পনা থাকে। আমার কি আছে? আমার কিচ্ছু নাই। আর তোমার ভবিষ্যৎ থেকে আল্লাহ তোমার উপর খুশি না, নারাজ তো। তোমার ভিতরটা যেদিন ভালো করবা, ওটা পরিষ্কার করতে পারবা, সেদিন আল্লাহ তোমার বাচ্চা এর আগে দিবে না। হ্যাঁ, আর আমার সামনে তুমি এই সমস্ত আচরণ আমার এলাকার মানুষের সাথে কারোর সাথে করবা না। যদি ভালো লাগে থাকো, না হলে চলে যাও। কাবিনের টাকা যা আছে সবকিছু পরিশোধ করে দেবো, টাকার অভাব নাই আমার। ওকালতি করে হয়। হ্যাঁ, অসভ্য মহিলা। আমার বাড়িতে পান টান খাওয়া চলবো না। সত্যিই তো, আমি তো মানুষের সাথে অনেক খারাপ ব্যবহার করি। না না, আর মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাব না, আমি ভালো হয়ে যাব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা? আচ্ছা, এই রকিদের বাসাটা কোথায় চিনো তোমরা? এই যে বাসা। আচ্ছা, রকি কিছুদিন যাবত স্কুলে যাইতেছে না, কারণটা কি তোমরা বলতে পারবে? রকি আম্মু অসুস্থ। আচ্ছা, তোমরা খেলো, ব্যথা কিন্তু পেয়ে না। আচ্ছা, আসি আমি। হ্যাঁ,
লাগে রে, অনেক কি ব্যাপার রকি? স্যার আসসালামু আলাইকুম স্যার। মা স্যার আইছে। স্যার না না, উঠতে হবে না। আপনি আমাকে বাড়িতে আপনাদের জন্য একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর স্যার? আমেরিকার একটা স্কুলে রোবোটিক্সের উপরে একটা প্রতিযোগিতা হয়েছে। বাংলাদেশের অনেক স্কুল সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। আমাদের স্কুল থেকে রকির একটা প্রজেক্ট আমরা সেই জায়গায় জমা দিয়েছিলাম। সেই প্রতিযোগিতায় আমাদের স্কুলের রকি প্রথম স্থান অধিকার করেছে। সেই সুবাদে ওই স্কুল থেকে রকিকে স্কলারশিপ দিয়েছে। এই স্কলারশিপ কি স্যার? শুনুন, আমি সব বুঝিয়ে বলছি। ওই আমেরিকার স্কুল রকি ওই জায়গায় প্রথম স্থান অধিকার করার কারণে রকিকে পুরস্কার স্বরূপ ওই জায়গায় লেখাপড়ার সমস্ত খরচ বহন করবে। স্যার তাইলে তো অনেক খুশির খবর। আমার পোলা আমেরিকার স্কুলে লেখাপড়া করব। আর শুনুন, রকির আমেরিকা যাওয়ার সমস্ত কাগজপত্র এই ফাইলের মধ্যে জমা দেওয়া আছে। আর ওর তো একটা পাসপোর্ট করতে হইব। পাসপোর্ট করার সমস্ত দায়িত্ব আমার। আপনাদের কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। এটা রাখুন। আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার। বাবারে, আল্লাহ এতদিন আমাকে মুখ তুলে তাকাইছে। কিষানির পোলা বড় স্কুলে পড়বো, বড় অফিসার হইব, পড়ালেখা শিখা আমার কোনো কষ্ট থাকবো না। আল্লাহ। আরে ভাই, তুই আইছো? এতদিন পরে বনি আইছো। ছাড়ো, কি সমস্যা কি? কোত্থেকে এসে হুটহাট করে ব্লেজারের মধ্যে টাচ করতে? আরে ভাই, এমন করতেছ কেন? আমি শিগগির আসো। এই যে কি আজব, কোত্থেকে আসছে এগুলো? এই দেখো। ভাই, ভাই কেমন আছো? বউ, তুমি কেমন আছো? ভালো আছি। ভিতরে আসো, আসো ঘরের ভিতরে যাই। কোথায় যাবো? এই ঘরে থাকা যাবে? এই ঘরে মানুষ থাকে? এখানে কেউ থাকতে পারে? ভাই, তুই এটা কি কইতেছস? এই ঘরে থাইকেই তো তোরে মানুষ করছি। আর তুই কইতেছস এই ঘরে মানুষ থাকে নাকি? এত কথা শোনার আমার সময় নাই। আমি যে কাজের জন্য আসছি সেই কাজ আগে সম্পন্ন করবো। 1 মাস আগে ফোন দিয়ে বললাম যে আমার 3 লক্ষ টাকা লাগবে, এখন পর্যন্ত টাকা দিতে পারো নাই। বউগুলো আপনার সুন্দর চোখে আছো দিব্যিতে, হ্যাঁ? এখানে ঘুরতেছো, খাইতেছো, হাসি খুশি। হাসি তো লাগবেই। তোমার টাকা দেওয়ার কোনো দরকার নেই, আমি ব্যবস্থা করে আসছি। নাও, এই দলিলে সই করো। দলিল? এই দলিলে সই করুম মানে? কিসের সই করুম? কি কইতেছস তুই ভাই? দলিল? কিসের দলিল মানে? আব্বা মরে যাওয়ার পর যা সম্পত্তি আছে সবকিছু ভাগাভাগি করতে হবে না, নাকি একাই ভোগ করার চিন্তা ভাবনা করতেছো? ভাই, তুই এটা কি কইতেছস? আমরা নিজে না খাইয়া কত কষ্ট কইরে তোরে লেখাপড়া শিখাইছি, বিশ্ববিদ্যালয়ে পড়াইছি। আমার এই পুলার স্কুলের ফিস না দিয়ে সেই টাকা দিয়ে তোরে আমি লেখাপড়া করাইছি। তুই এখন কইতেছস আমার জমিন আমারে লিখে দাও? ওগো, তুমি শুনছো আমার ভাই আমারে কি কইতেছে? দলিলে সাইন করবার কাও নাকি সম্পত্তি নিবার আইছে। তোমার কি আজব কথাবার্তা! তুমি বড় ভাই, তুমি আমার পড়াশোনা করাইবে না? এটা তো তোমার দায়িত্ব। এখন তো কান্নাকাটির কিছু নাই, এত গর্ববোধ করার কিছু নাই তো। তুমি কামলা দিয়ে কি আমার পড়াশোনা করাইবে না, কেমনে করাইবে সেটা তোমার ব্যাপার। আর তাছাড়া তুমি তোমার পকেট থেকে 1 টাকাও দাও নাই। তুমি যে টাকা ইনকাম করো তোমার বাচ্চা তুমি নিজেই চলতে পারো না। তুমি আমার বাপের জমি বেচে সেইখানে পড়াশোনা করো। ওই জমিতে আমার ভাগ ছিল, আমারটা আমি ইয়ে করছি। এখন যা আছে এগুলো আমার সমান সমান ভাগ করে দাও। এত কথা বলো না, নাও। ভাই, তুমি এগুলা কি কইতাছো? তুমি জায়গার ভাগ চাইতে আইছো? তুমি কি ভুলে গেছো তোমার এই ভাই কত কষ্ট করে তোমারে মানুষ করছে, কত কষ্ট করে লেখাপড়া করাইছে তোমারে? তুমি যাতে ভালো থাকো এই কারণে তোমার ভাই নিজের জন্য একটা ভালো জামাও কিনে নাই। আর সেই তুমি ভাইয়ের মুখে মুখে তর্ক করতেছো, আর কইতেছো বাপের সম্পত্তি আমরা একাই ভোগ করতে চাইতেছি। আরে মানুষ এত এত কথা কেমন করে ভুলা যায়? আর তুমি জানি কি কইলা, বাপের সম্পত্তি বিক্রি করে তোমার পড়াশোনা করাইছে। ভাই, তুমি যাতে কষ্ট না পাও এই কারণে সবসময় তোমার ভাই কইতো তুই কোনো চিন্তা করিস না, আমি তো বাপের সম্পত্তি বিক্রি করে তোরে লেখাপড়া করাই। আসলে কিন্তু বাপের সম্পত্তি তোমার ভাই বিক্রি করে নাই। তোমার ভাই সেই সকালে ওইটা মানুষের জমিতে যাইতো কাজ করতে, তোমারে কোনোদিন বুঝতেও দেয় নাই। আর বাপের কোনো সম্পত্তি বিক্রি করে নাই, সবকিছু রেখে দিছে। সবকিছু তুমি বুঝা বাবা, কিন্তু তুমি এমন সময় আইছো আর এমন ভাবে কথা কইতেছো সমান সমান ভাগ করে দিবে কিসের জন্য? যা আছে সব তুমি নিয়ে যাও, আমাকে কোনো কিছু দরকার নাই। ওগো, আমাকে কোনো সম্পত্তি দরকার নাই, তুমি ভাইয়ের ভাগে সম্পত্তিটুকু বাইরে দিয়ে দাও।
নাও সই করো। সাইন করুম মানে তোর বাগের সম্পত্তি তুই বিক্রি করবি, তোর সাইন লইব, আমার সাইন দিয়ে কি করবি? তুই বেচা লাগা যা। আরে তোমার সই লাগবো দেখেই তো কইতেছি, সই করো এই জায়গায়। তার মানে তুই আমার সম্পত্তি সুদ্ধা লিখে নিবার চাস, এই জন্য সাইন করবার কইতেছ? হ্যাঁ, তোমার সম্পত্তি শুদ্ধ আমি বেচো, আমার সই করে দাও, আমার লাগবে এটা। ভাই আমার এই সম্পত্তি বাড়ি করে লিখে নিলে আমি এই বউ বাচ্চা নিয়ে কোনে থাকুক ভাই? করে থাকবো, ওটা গাছ তোলে থাকবা, ওটা তো আমার দেখার বিষয় না। তোমার সই করতে গেছে, সই করো, নাও সই করো, ধরো সই করো। আরে করো না, সই করো, সই করো, দাও সই দাও। আরে আজব এদিক এদিক, সই দাও। এই পাশে আরেকটা আছে। এইবার শান্তি পাইছস ভাই? হ্যাঁ, অনেক শান্তি পেয়েছি। ভাবি দলিলটা রাখ। আর ধরেন এই দলিল দিয়া আমরা কি করব? ভাই, কি ভাবছিলা যে সত্যি সত্যি আমি তোমার সব সম্পত্তি লিখে দেবো? আমি এতটাই খারাপ? এলাকার মানুষ তোমার বলতো এক সময়, আমি সবই শুনছি, যে ভাইরা তো পড়াশোনা করাইতেছো দিন রাত খাইটা, এই ভাই তো তোমার দেখবে না, ভাই সব কিছু লিখে নেবে, তোমার কপালে ভিক্ষাও জুটবে না। এই জন্যই দেখলাম আমার ভাই আসলে কি করে, এরকম একটা আচরণ করে দেখলাম। ভাই, আমি তোমাদের এই সম্পত্তি কিছুই লিখে নেই। আজকে থেকে তোমাদের এই বাড়িতে থাকারও কোনো দরকার নেই। ভাইয়ের নামে, ভাবির নামে আর আমার ভাতিজার নামে 3টা ফ্ল্যাট কিনছি। বাবা মা মারা যাওয়ার পর তোমার কাছে বড় হয়েছি, মানুষ হয়েছি। এই গ্রাম থেকে তুমি আমার শহরে পাঠাইলা, ভার্সিটিতে পড়াশোনা করলাম, যত টাকা লাগছে সব তুমি ম্যানেজ করে দিচ্ছ, কোনোদিন না করো। আমি জানি না কোনো বাপ আমার এতটুকু দিত কিনা। তুমি আমার ভাই হিসেবে তার চেয়ে বেশি দিচ্ছ। বাপের অভাব, মায়ের অভাব কখনো বুঝতে পারিনি। আমি বিয়ে করছি, অনেকে বলতেছিল যে আমি হয়তো বাইরে আর দেখবো না, তুমি যা করছো এগুলা সব কিছু ভুলে যাবো। ভুলি নাই ভাই, আমার সব কিছু মনে আছে। তার জন্যই আমার মনে হলো যে আমার ভাই ভাবিরে আমার দেখা উচিত। আজকে আমার এই যে অবস্থা, আমি আজকে এই পজিশনে আসছি, আমার গাড়ি বাড়ি হয়েছে, সব কিছু আমার ভাইয়ের জন্য। এটার ভাগ আমার ভাই পায়। এই জন্য ওর সাথে বুদ্ধি করে তোমার সাথে একটু মজা করলাম। ভাই আয়, তুই আমার বুকে আয় ভাই। ভাই এখন আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলো, ঢাকা যেতে হবে। চলো, বাইরে গাড়ি দাঁড়ায় আছে। আমরা রেডি আসি ভাই। কিসের রেডি? কোনো রেডি হওয়া লাগবে না, গাড়ির মধ্যে সব জামা কাপড় আমি কিনে নিয়ে আসছি। এই চুপ চুপ, তাড়াতাড়ি চলো। আচ্ছা এই ডাক্তার ডাক্তার খারাও খারাও, তোমার লগে আমার জরুরি আলাপ আছে। আচ্ছা তুমি একজন এমবিবিএস নাম করা ডাক্তার, তুমি এই গায়ের মধ্যে পড়ে রইছো কে? তুমি চাইলেই তো শহরে যে ভালো একটা চাকরি নিতে পারো কোনো বড় হাসপাতালের মধ্যে, তা তুই এই গায়ের মধ্যে রইছো কে কদি? ফেরদৌস ভাই, এটাই তো বিষয়টা হচ্ছে, আমরা যদি সবাই শহরে যাই তাহলে গ্রামের অসহায় মানুষদেরকে চিকিৎসা কে করবে? এই যে আমাকে চাইলেই পাইয়া যান, এটা তখন শহরে থাকলে পাবেন না, তাই না? আরে কইছিলাম কি ডাক্তার, তোমার একটা লাইফ আছে, তোমার একটা ভবিষ্যৎ আছে। ভবিষ্যতের কথা আর কি করুন ফেরদৌস ভাই? আমার মা ছিল, খুব আশা করছিল মা আমি ডাক্তার হব, গাড়ি থাকবে, বাড়ি থাকবে। আমার সেই মার আশাটা পূরণ করতে পারিনি। ডাক্তার আমি ঠিকই হয়েছি, তো মারে দেখাইতে পারিনি যে মা আমি এমবিবিএস ডাক্তার হয়েছি, সার্টিফিকেটটাই না মারে বলতে পারিনি। এই গ্রামের মধ্যে আমার মা মারা গেছে, তার চিকিৎসার অভাবে। আমাদের গ্রাম থেকে শহরে নিয়ে যেতে অনেক সময় লাগে, এখানে ভালো কোনো গাড়ি আসে না। তাই আমি চাই এই গ্রামের প্রত্যেকটা মানুষের মধ্যে আমার মারে খুঁজে ফেরে। আমি যদি চলে যাই অনেক টাকা হবে ফেরদৌস ভাই, তো আমি যে শান্তিটা পাই না এখানে, এই শান্তিটা হয়তো পাবো। সবাই ডাকে, নামে মাত্র টাকা নেই, শুধু ওষুধের কিছু টাকা নেই। এই গ্রামে আমার সব। ফেরদৌস ভাই, রোগী দেখতে যেতে হবে, আসি আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হায় আল্লাহ রে, দুনিয়ায় কত রকম মানুষ আছে। ও একজন ভালো নাম করা এমবিবিএস ডাক্তার, ও ইচ্ছা করলে শহরে যায় হাজার হাজার টাকা কামাইবার পারে।
শহরের একটা এমবিবিএস ডাক্তার শুধু ফিসই নেয় 1,1200 টাকা, অথচ ওই গ্রামের মধ্যে সাধারণ গরিব জনগণের চিকিৎসা করে যাইতেছে। ও ফি নেয় না, শুধু ওষুধের দামটা নেয়। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওরে আর অনেক বড় বানায়। আল্লাহ তুমি ওরে অনেক বড় বানায়। আচ্ছা আপনার কি সমস্যা বলেন তো একটু আমাকে। কি রে, কই থেকে এই ডাক্তার নিয়ে আসছিস? নীলা চুপ কর, ইনি আমার গ্রামের সব থেকে ভালো ডাক্তার, একবার ওষুধ খেলে সুস্থ হয়ে যাবি। না না না, আমি ওনাকে দিয়ে কোনো চিকিৎসা করাবো না। আমি ঢাকা থেকে এত কষ্ট করে তোর সাথে দেখা করতে আসছি, আর তুই কিনা এই হাতুড়ি ডাক্তার দিয়ে আমার মারতে চাইতেছিস। আমি এখনই ঢাকায় চলে যাব। নীলা বেশি কথা হইতেছে, ডাক্তার আপনি দেখেন তো। না, এই ডাক্তার দিয়ে আমি চিকিৎসা করাবো না। আমি ঢাকায় যেয়ে ভালো ডাক্তার দিয়ে চিকিৎসা করাবো। এখন আমি ঢাকায় চলে যাবো। এর আগে তো আমি ইন্ডিয়া যেয়েও চিকিৎসা করে আসছি। ইন্ডিয়া সেই ডাক্তাররাই আমার কিছু করতে পারে না, আর উনি কি করবে? উনি আমার চিকিৎসা করতে পারবেন নাকি? আরে তুই যদি অসুস্থ থাকস তাহলে তো আর ঢাকায় যাইতে পারবি না। আগে চিকিৎসা নে, সুস্থ হ, তারপরে ঢাকায় যাইস। আরে মা তুই এত হাই হুতাশ করতেছস কে? ডাক্তার আইসে চিকিৎসাটা করবার দে। আচ্ছা আপনারা একটু থামেন, আমি একটু বলি। আপু আপনার কি হয়েছে আমাকে একটু খুলে বলেন। হ্যাঁ, আপনি ঢাকাতে যাবেন, অ্যাম্বুলেন্স সব কিছুই আসবে, তার আগে আপনি আমাকে একটু বলেন কি সমস্যাটা, কি কোথায় কোথায় ব্যথা হচ্ছে? আমার পেটে অনেক ব্যথা। আচ্ছা, সকালে পায়খানা ঠিক মতো হয়েছিল? ছি, কি বলে এগুলা? আচ্ছা আমি একটা ইনজেকশন দিয়ে দিচ্ছি আপাতত। না না না, আমি ইনজেকশন নিব না। কিচ্ছু হবে না। হ্যাঁ দেখি হাতটা দেন, হাতটা দেন। না, না, দেন না, একটু হাতটা দেন না। কোনো ভয় নাই, কোনো ভয় নাই, আল্লাহ ভরসা। হ্যাঁ ইনশাল্লাহ। ও আহ! দেখি একটু ধরে। হয়ে গেছে। হ্যাঁ শেষ। আচ্ছা আপনি কোথায় কোথায় ডাক্তার দেখিয়েছিলেন যেন? আমি ইন্ডিয়াতে অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছি। ইন্ডিয়াতে? আচ্ছা দেখেন এখন কি অবস্থা, কেমন লাগছে? এখন তো ভালোই লাগছে। ভালো লাগছে? এত তাড়াতাড়ি শেষ হয়ে? আচ্ছা থাকেন তাহলে, আমি আসি। ও ইনজেকশনের টাকাটা। কয় টাকা জানো? 30 টাকা। মাত্র 30 টাকা? এত কম? হ্যাঁ আমি জাস্ট ওষুধের দামটা নেই, আমার ভিজিট নেই। আচ্ছা হ্যাঁ, আপনি রেস্ট নেন, সমস্যা নেই। আর চাইলে আপনি ঢাকা চলে যেতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরে আমি কইছিলাম না আমাগো গ্রামের 1 নাম্বার ডাক্তার, একবার ওনার চিকিৎসা যে নেয় একদম সুস্থ হয়ে যায়। আচ্ছা এখন তো তুই সুস্থ হয়ে গেছস, এখন কি আর ঢাকায় যাবি? আর টেস্টগুলো কই থেকে করবি? টেস্টগুলো ওই ডাক্তার থেকে পরামর্শ নিয়ে এইখানেই করব। সুস্থ হয়ে তারপরে ঢাকায় ফিরবো আমি। ঠিক আছে মা, ওই যে ডাক্তারে কয়ে গেল না ওষুধ পানি লিখে দেবো, আমি ওই কাগজটা নিয়ে আসি। আমি যাই। ঠিক আছে আমি ঘরে গেলাম। আচ্ছা ঠিক আছে। আপনার ছেলে তো বৃত্তি পেয়েছে, স্কলারশিপ, জাপান চলে যাচ্ছে। আম্মা টিয়া দাও, স্কুলের ফিস দেওয়া লাগবে। আরে বাজান, তুই এই জায়গায় আছিস কে? কি হয়েছে? মহাজন আপা দেখলে তো রাগ এই করবো। কি ব্যাপার? এই কি রে, কাম বাদ দিয়ে এনে পোলা লগে কি আর কথা? আরে পোলাই তোরা একদিন কয়ে দিছি না এটা তোর মায়ের কাজের জায়গা, এই না একদম বিরক্ত করবি না। এই না আসছ কেন? হ্যাঁ যাই এখান থেকে। না আমি যাব না, আমি টিয়া নিবার আইছি না। এই বিয়াদবের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করতেছস? তুই জানোস আমি চাইলে তোর মারে আজকের মধ্যে এখান থেকে বার করে দিতে পারি, আর তোর মারে যদি এখান থেকে বার করে দেই না, কালকে তুই আর তোর মা দুইজনেই না খায় পড়ে থাকবি। আপা, আপনি আমার এই ছোট পোলাটার গালে এমনি করে মারলেন। আমার পোলাটা তো এই জায়গায় ছিল, ওর স্কুলের ফিস দেওয়া লাগবো এর জন্যে। কি তোর পোলার স্কুলের ফিস? আরে পাগল নাকি তুই? সামান্য একটা মেয়ে কাম করস? তুই জানোস স্কুলে পড়ানোর কত খরচ? এই পোলার লেখাপড়া বাদ দিয়া পোলারে কো আজকে থেকে এনে কাজ শুরু করে দিতে, আর না হলে কয়দিন পরে দেখবি তোর এই পোলা নষ্ট হয়ে গেছে। না মহাজন আপা, আমার পোলার আমি লেখাপড়া শিখামু, বড় অফিসার বানামু, মানুষের মতো মানুষ করমু। কি বড় অফিসার বানাবি তোর এই পোলারে? তুই জানোস স্কুলে লেখাপড়া করলে কত খরচ হয়, কত টাকা লাগে তার পিছনে? দেখ আমি তোরে ভালোই ভালোই কইতাছি, তোর এই পোলারে দিয়ে না কিচ্ছু হইব না। এই পোলা বড় হয়ে তো একটা চোর হইব। আপা,
আপনি এখন একটু বেশি কয়ে লাইতেছেন। আমি আপনার এই জায়গার কাম করুম না। আমি গত মাসের যে টাকা পাই আর এই মাসে যে কয়দিনের টাকা পাই সব টাকা আমার দিয়ে দেন, আমি যামগা। টাকা তোরে আমি কই থেকে টাকা দিমু? আমারই তো ঠিক মতো মেল চলে না, আমি নিজেই টাকা পাই না। গত মাসের টাকা যদি নিতে চাস তাহলে এই মাস পুরোটা এনে কাম করতে হইব, তাছাড়া কোনো টাকা পাবি না। বাবারে, আমি তো তোর টাকাটা দিবার পারলাম না। তুই তোর স্কুলে যায় স্যার একটু বুঝায় কইস দেশ পরীক্ষাটা দিবার দেয় নাকি, আর নয়তো আমি মনে হয় আর তোরে পড়াইবার পারলাম না বাপ। আচ্ছা মা, আমি গেলাম। আয় মইনুল, কি রে কাম করস না কেন? সবাইরে ডাক দিয়ে মেল চালু কর। ঠিক আছে আপা, দিতেছি। এই বাচ্চা, স্কুলের সমস্ত বাচ্চারা স্কুলে ক্লাস করতেছে, তুমি এখানে বসে বসে কান্না করতেছো কেন? তোমার আমি স্কুলে ক্লাসে খুঁজা কোথাও পাইলাম না। স্যার, আমার মার কাছে পরীক্ষার ফিস দেওয়ার মতো কোনো টাকা পয়সা নাই। আমি স্যার আর পরীক্ষা দিতে পারব না। ও, তুমি ফিসের জন্য কান্না করতেছো? আসো দেখে এসো। তুমি তো একটা কাজ করে ফেলছো, একটা সুখবর আছে। কি সুখবর স্যার? সুখবর, চলো তোমার মার কাছে যাই। কেন স্যার, আমার মার কাছে যাবেন কেন? চলো তারপরে দেখবা, আসো। তুমি তোমার মায়ের ছাড়া বিদেশে যায় থাকতে পারবা? না স্যার, আমি আমার মায়ের ছাড়া কেমনে থাকি? আয় রে বোকা ছেলে, মাকে ছাড়া থাকতে হবে, শিখতে হবে। জীবনে অনেক কিছু করতে গেলে কিছু স্যাক্রিফাইস করতে হয়, বুঝতে পারছো? আসো, তুমি বিদেশে গিয়ে মন দিয়ে পড়াশোনা করবে। এখন যেরকম ভালো স্টুডেন্ট, ওখানে গিয়ে আরো ভালো পড়বা, ঠিক আছে? দুষ্টমি, ফাজলামো, বিড়ি, সিগারেট এগুলোর থেকে বিরত থাকতে হবে। এরপরে একটা সময় তোমার মাকে নিয়ে বিদেশে চলে যাবে, তাহলে আর তোমার মার কষ্ট থাকবে না। তোমার আমার ডাকো। মা, আসসালামু আলাইকুম। স্যার, আপনি এনে আমার পোলা কি কোনো কিছু করছে? এই যে দেখছস, মুখের কথা মুখে রইলো, তোর পোলা কাম করে চলে আইলো। কি করছে স্যার? করছে, আপনার ছেলে অনেক কিছুই করছে, এটা শুনলে আপনারা চমকে যাবেন। কি চমকাই যাবো মানে? আমার পোলা কি করছে স্যার, কর না। আপনার ছেলে তো বৃত্তি পেয়েছে, স্কলারশিপ, জাপান চলে যাচ্ছে। আপনার ছেলে জাপান সরকারের পরিবেশ দূষণ প্রতিরোধ বিষয়ক রচনা লেখা প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেছে। আমাদের পুরো বাংলাদেশ থেকে মাত্র 11 জন স্টুডেন্ট সিলেক্টেড হয়েছে এখানে। মজার বিষয়টা কি জানেন? এখানে যতগুলো স্টুডেন্ট যাচ্ছে তাদের পড়াশোনার খরচ সহ যাবতীয় যত খরচ আছে সব জাপান সরকার বহন করবে, সেই সাথে তাদের পরিবারের জন্য কিছু টাকাও তারা ডোনেট করবে। কি কইতেছেন স্যার আপনি? এটা আপনি কি হাসা কইতেছেন? দেখছেন আপা, আপনার আমি কইছিলাম না আমার পোলা লেখাপড়া শিখে বড় অফিসার হইব, মানুষের মতো মানুষ হইব। আল্লাহ এতদিন আমার মনের ইচ্ছা পূরণ করতেছে। আপা, আরেকটা বিষয় ভুলে গেছিলাম, ওই ও যাওয়ার সময় যে প্রথম বিমান ভাড়াটা এটা আপনাদেরকে দিতে হবে। হ্যাঁ, বিমান ভাড়া? ড্রাগন নাকি নুন আনতে পান্তা ফুরায়, একবেলা পান্তা ভাত খেলে আরেকবেলা না খায় থাকে। ওরা জীবনে পারবো বিমান ভাড়া জোগাইতে? জীবনে কোনোদিন বিমান ভাড়া যোগবো না। আর ওর পোলার জাপানে যায় লেখাপড়া করা, এই স্বপ্ন সত্যি হইব না। স্যার, এই বিমান ভাড়ার টাকা আমি কইথা দিব? টাকা পয়সার চিন্তা তোমার করতে হইব না, টাকা পয়সার চিন্তা ভাবনা আমরা দুইজনে করব। কারণ তোমার স্বামীরা মরে যাওয়ার পরে এই পোলাটার জন্য তুমি কত কষ্ট করছো আমরা নিজে দেখি। আর তোমার পোলা স্কলারশিপ পাইছে, আর টাকার জন্যে হ্যাঁ জাপান যাইতে পারবো না, এটা একটা কথা কইলা। এই টাকাটুকে যা লাগে আমরা দিব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাহলে তো আর কোনো কথাই নাই। আসলে আমরাও চেয়েছিলাম যে যদি ওরা না পারে আমরা স্কুল থেকে একটা ব্যবস্থা নেব, কিন্তু এটা উচিত ছিল আপনাদের এলাকার মধ্যে যারা বিত্তশালী আছে তাদের উদ্যোগ নেওয়ার দরকার ছিল, এবং আপনারা রাইট কাজটাই করেছেন। প্রাউড অফ ইউ। মেম্বার কাকা, আমিও একটা কথা কইতে চাই। আসলে রকির মা তো আমাকে মেলে কাম করে, তাই আমি কইতেছিলাম কি রকির মারে সবসময় অপমান করে কথা কইছি, তাই রকির জাপানে যাওয়ার সময় যত জামা কাপড় লাগবো ওইগুলো আমি দিমু। আর এখান থেকে ঢাকা বিমানবন্দর যাওয়া পর্যন্ত যে মাইক্রো ভাড়াটা আছে ওইটাও আমি বহন করবো। আপা, লিটন চাচা,
আপনারা সবাই না অনেক ভালো মানুষ। আপনারা যে আমার পাশে এইভাবে দাঁড়াইবেন আমি এটা জীবনেও কল্পনা করি নাই। আপনাদের জন্যই আজকে আমার স্বপ্ন সত্যি হইব। আপনাদের জন্যই আমার পোলা রকি এত বড় উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারবো। আপনারা সত্যি অনেক ভালো মানুষ। এই লো এখন আর দেরি করুন যাবো না, ওই টাকা পয়সার তো ব্যবস্থা করে দেবো। তোমার পোলা নিয়ে তাড়াতাড়ি আহো। এই ফেরদৌস চলো। আচ্ছা আপা, একটা কাজ হচ্ছে, আপনি আপনাদের বাড়ির কারেন্ট বিলের কাগজটা আর 4 কপি ছবি আমাকে দিবেন। আমি ওর পাসপোর্ট ভিসার যাবতীয় যা আছে আমি রেডি করে দিচ্ছি। হ্যাঁ, মন দিয়ে আচ্ছা পড়াশোনা ঠিক করবা। আছে। আসসালামু আলাইকুম। এই তুই আর এনে দেরি করিস না, তাড়াতাড়ি ওরে নিয়ে বাড়িতে যা, আর টাকা পয়সার ব্যবস্থা আমিও কিছু করতেছি। ওই তো মেয়ে চলে আসছে। কি ব্যাপার, মেয়ের তো একটা ভালো শাড়িও পরাই নেই। তুমি কি বাড়িতে নিয়ে এসো? হ্যাঁ, বিয়ে করানোর লেগে তোমার বাইরে। থাকো, চুপ থাকো। আপনারা শরবত টরবত খাইলন? না না, এগুলা পরে খাবো, আগে মেয়েটা দেখান না। না, কইতেছি কি, খাবার সামনে রাইখা বসে থাকুন লাগে না, আপনি খাইয়ালন, পরে দেখাবনি। লিটন মেয়া মেয়া যখন দেখানি নাকবো লাগে দেখে নাও, পরে খাইবে না। অসম্ভব ভাই, আমি এই কালো মেয়েকে বিয়ে করতে পারবো না। এই মেয়ে, আপনি কেমন গটকালি করেন? হ্যাঁ, আপনি দেখেন তো আমার ভাই গোলাপের পাপড়ির মতো সুন্দর, সেই বাইরে যে আমি কালো মেয়েরে বিয়ে করামু? আমার ভাই গার্মেন্টসে সুপারভাইজারের চাকরি করে। আপনি নামে আগেই কইছিলাম সুন্দর একখান পাত্রী দেন আমারে, এই কালো মেয়েরে দেখাই বেড়াচ্ছেন। এদের স্ট্যাটাসের সাথে আমাদের স্ট্যাটাস মিলে? তোমারে তো আমি আগেই বলছিলাম, দেখো না বাপটা কত কালো, তার মেয়ে আর কত সুন্দর হইব। হ্যাঁ হাপা, আপনি এগুলা কেমন কথা কইতেছেন? আমার আব্বা কালো, আমার বোন কালো মানলাম, এই কারণে এমন করে অপমান করবেন? আমরা গরিব হইতে পারি, কিন্তু অপমান তো আমাকেও গায়ে লাগে। আর কালো হয়েছে দেখে কি হয়েছে? কালোরা কি মানুষ না? মানুষ কি মানুষ সৃষ্টি করে নাকি? মানুষ তো আল্লাহ সৃষ্টি করে, এখানে তো মানুষের কোনো হাত নাই। আপনি আমার আব্বারে কেন দোষ দিতেছেন কন? শোনেন, এত কথা বলতে আসেন না। এরকম কালো মেয়ে আমি আমার দেবরের বউ করে নিতে পারবো না। এখানে আর এক মুহূর্ত থাকবো না। এই চলে আয়। দাঁড়ান, আপনারা কোথায় যাচ্ছেন? আপনাদের সমস্যাটা কোথায় বলেন তো? আমি কালো, এটাই তো সমস্যা? এই দেখুন, আমি কালো না, আমি কালি মেখে এসেছিলাম। কেন জানেন? আমি চেয়েছিলাম আমি যাকে বিয়ে করব সে একজন ভালো মনের মানুষ হবে। এর জন্য আমি আমার মুখে কালি মেখে আপনাদেরকে একটা ছোট্ট পরীক্ষা করলাম, কিন্তু আপনারা তো পরীক্ষা ফেল করেছেন। আপনি জানি কি বললেন? আপনার ভাইয়ের পরিচয়টা জানো কি? সে হচ্ছে গার্মেন্টসের সুপারভাইজার। আপনি কি আমার পরিচয় জানেন? আমি কে? আমি একজন বিসিএস ক্যাডার। আমি চাইলেই আপনার এই ভাইয়ের থেকে অনেক ভালো ঘরে বিয়ে বসতে পারি। আমি ঢাকা শহরে বিয়ে বসতে পারি, কিন্তু আমি ঢাকায় বিয়ে করব না। কেন করব না জানেন? আমি চেয়েছিলাম আমার বাবার মনের আশা পূরণ করতে, এর জন্যই আমি গ্রামে এসেছি। আর আপনাদের যে অহংকার আর যে ব্যবহার আমি দেখলাম, আপনার ভাই আমাকে কি বিয়ে করবে না? আপনার ভাই তো আমার যোগ্য না, আমি আপনার ভাইকে বিয়ে করব না। আর জানো কি বললেন? স্ট্যাটাসের কথা। এই যে দেখতে পাচ্ছেন বাড়িঘর, গরু, এগুলো আমাদেরই। এই বাড়িতে আমরাই থাকি, কিন্তু আমরা চাইলেই না এখানে 10 তলা বিল্ডিং করতে পারি, সেই ক্ষমতা আমরা রাখি। কিন্তু কেন করব না জানেন? আমরা এই কুড়ে ঘরে শান্তি খুঁজে পাই, সুখ খুঁজে পাই। দেখুন, আপনাদের সাথে আমি আর কোনো কথাই বাড়াতে যাচ্ছি না। আপনারা এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যান। না না, অমন করে বলো না, আসলে আমরাই চিনতে ভুল করেছি, আমাদের বুঝতে ভুল হয়েছে। তুমি খালি কালা করো, দেখছো কত সুন্দর। যাই হোক, যেটা হবার হয়ে গেছে। তোমাকে আমার ভাইরে দিয়ে বিয়ে করে নিতে চাই। এই ঘটক সাহেব, আমরা বিয়ের কথাবার্তা তাহলে আইছি। একদম চুপ থাকেন আপনারা। আপনারা কিভাবে ভাবলেন আপনার ভাইকে আমি বিয়ে করব? প্রশ্নই আসে না। আপনারা আপনাদের সম্মান নিয়ে যদি যেতে চান, তাহলে এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যান। যান। তনিমা, এরা তুই কি করলি? ওই লোকগুলা আমাদের সাথে যে ব্যবহার করছে, তুই তো একই ব্যবহার করলি। দেখ বিথি, তুই যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলবি না। ওরা যদি আমাকে অপমান করতো তাহলে আমি কিছুই বলতাম না, কিন্তু ওরা আমার বাবাকে অপমান করেছে, সেটা আমি কোনো মতেই সহ্য করব না। আর এই ধরনের একটা ছেলেকে আমি বিয়ে করব, এটা তো আমি ভাবতেও পারি না। আচ্ছা ঠিক আছে, আয়। বাইরে মনটা ভালো না, সকাল থেকে এই ছোট মেয়েটা পাতলা পায়খানা করতেছে। ডাক্তার কইবে দেখাস নাই ভাই? আরে স্যালাইন খাওয়াইছি, কিছুতেই কাম হইতেছে না রে ভাই। কই কি চাইবে না?
নাজমুল সাহেব ওনাদেরকে ডাকুন। এই মেয়ে এদিকে আসো। স্যার আমারে আরে তোকে সবাই রে এদিকে আও। ন যাইছে দেখি কি হয়েছে, আসেন দিয়ে ডাকতেছে কি কয়। ম্যাডাম স্যার কি হয়েছে, আমাকে ডাকছেন কে? এই তোরা এই ক্ষেতের ভিতরে বীজ দিতেছস, জানোস বীজ দেওয়া দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে আমি তোদেরকে অ্যারেস্ট করে আমি জেলখানায় নিয়ে যেতে পারি। স্যার আপনি এটি কি কইতাছেন? ক্ষেতের মধ্যে বীজ দেওয়া অপরাধ? আমরা তো সারা জীবন খেতে বীজ দিছি, আর খেতে যদি বিষ না দেই তাহলে তো গাছের মধ্যে পোকামাকড় ধরে, আর এই বিষ তো ক্ষতিকারক বিষ না। চুপ থাকো, একেই তো অন্যায় করেছো আবার মুখে মুখে কথা বলছো। ম্যাডাম এনে তো মুখে মুখে তর্কের কিছু নাই, সবাই তো বীজ দেয়। এই যে আশেপাশে যতগুলো ক্ষেত দেখতাছেন, যত শাকসবজি আছে সবগুলোর মধ্যে সারও দেওয়া আছে, বিষও দেওয়া আছে। বিষ না দিলে তো গাছ বাঁচে না। এই এই শান্তি, এই ওদেরকে অ্যারেস্ট করো। স্যার স্যার এইটা আপনি কেমন কথা কইতেছেন? এই সামান্য বীজ দেওয়ার অপরাধে, সার দেওয়ার অপরাধে আমাকে থানায় নিয়ে যাইবেন? ম্যাডাম ওনাদের কি আমি ছেড়ে দেবো না থানায় নিয়ে যাব? না, ওনাদেরকে ছাড়া যাবে না। ওনাদেরকে ছেড়ে দেওয়ার কথা আপনি কি করে বলছেন? ওনারা যে বড় অন্যায় করেছে এরপরে তো কখনোই সম্ভব না ওনাদেরকে ছাড়া। না না স্যার, আমাকে অ্যারেস্ট করেন না, আমাকে ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দেন। স্যার স্যার কি করুন লাগবো আমি করতেছি স্যার, আমাকে তো থানায় নিয়ে যান না। আপনি আসেন, আপনার সাথে আমি একটু কথা কই স্যার। ম্যাডাম উনি আমার সাথে কথা বলতে চায়, আমি যাব, পাশে যাব। যান। আসেন। চলুন স্যার। ম্যাডাম ম্যাডাম আমরা গরিব মানুষ, আমরা সব সময় শাকসবজির মধ্যে বীজ দিয়ে থাকি, আমাকে ভুল হয়ে গেছে মনে হয়, আমাকে মাফ করে দেন। এই চুপ থাকো, একেই তো অন্যায় করেছো আবার বড় বড় কথা বলো। হ্যাঁ স্যার দাঁড়ান, দুইটা কথা কই। এত বছর ধরে স্যার কিসানি করি, এই কৃষি ক্ষেতের মধ্যে পুলিশ আসে এত জীবনে দেখি নেই। আর ওই যে ওই কোট পরা ওই ভদ্রলোক মহিলা ওইটা কেরা? উনি আমাদের ম্যাজিস্ট্রেট স্যার, উনি স্বয়ং আসছে। আর তারপরে এই কৃষি জমির উপরে না আমাদের মোবাইল কোর্ট চলতেছে। হায় আল্লাহ, কোন কি স্যার? তাহলে আমরা কি করুম স্যার? আমরা তো জনম বইরে এই ক্ষেতের মধ্যে সার এই বিষ এগুলা দিয়েই তো ফসল ফলাই, এগুলা না দিলে তো ফসল হয় না স্যার। আরে ভাই আপনি যে অপরাধটা করছে, আপনি তো 7 বছরের জেল হয়েছে। কোন কি স্যার? তাহলে এখন কি করুম স্যার? আমরা গরিব মানুষ, এর মরে যাবো স্যার। শোনেন আমি বলতেছি, হ্যাঁ 1050 টাকা আমাদের দেন, হ্যাঁ আমি এটা ব্যবস্থা করে দিতেছি। এইটা কি কোন স্যার? 1050 টাকা? আমি গরিব মানুষ, গরিব কৃষক মানুষ, এতটা আমি পাম কোনে স্যার? আমি এত দিবার পারব না স্যার। আরে ভাই আপনি বুঝতেছেন না কেন? আপনি 50,000 টাকা যদি না দেন তাহলে তো 7 বছরের জেল হইব। আর তারপর ম্যাজিস্ট্রেট ম্যাডাম আছে, উনি যদি রাইগা যায় তাহলে 10 বছরও হইতে পারে। হায় আল্লাহ রে স্যার, আমি এতটা এখন কোন থেকে পামু কোন দেখি? আরে ব্যবস্থা করবেন কি, গ্রামে থেকে টান টুন দিয়া ম্যাজিস্ট্রেট ম্যাডামকে খাপে খেলান, তাইলে বাইসে যাবেন গা। ঠিক আছে স্যার, এক কাজ করেন, তাহলে আপনারা ওই ম্যাজিস্ট্রেট ম্যাডাম বাড়ির উপরে আসেন, দেখি আমি কোনোভাবে ব্যবস্থা করা পারি নাকি। ও বাদল ভাই আসো, যেমনি হোক ব্যবস্থা করুন লাগবো। হ্যাঁ ভাই চলুন। বিথি, আমি স্যারের সাথে কথা কইছি। কি ব্যাপার? এই ক্ষেতের ভিতরে পুলিশ, আবার ও গো কি ধরে নিয়ে যাইতেছে নাকি? ব্যাপারটা কি? নিশ্চয়ই এই জায়গা কোনো ঝামেলা হয়েছে, যাই দেখি তো। চলো এই চকের মধ্যে না, স্যার গো ম্যাডাম গো বাড়ি নিয়ে যাই, আইসে একটু ঠান্ডা পানি পুনি খাই, তারপরে কথা কমনি। চলো 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 ম্যাডাম চলেন, চলো। এদিকে আমাদের বাড়ি। আসেন ম্যাডাম আসেন, আসেন। আপনারা দাঁড়ান, আমি বসার ব্যবস্থা করি। এই কি ব্যাপার, আপনাকে কি বললাম? আপনি কাজ করেন, যান। ঠিক আছে স্যার, আমি যাইতেছি। বাদল ভাই চলেন। আচ্ছা বসেন বসেন ম্যাডাম বসেন। তাহলে আপনি বসেন, আমি শরবতের ব্যবস্থা করতেছি। নাজমুল সাহেব আপনার কলারটা ঠিক করেন। শোনেন, ঠিকঠাকভাবে অ্যাক্টিংটা করবেন, আর এদের কিন্তু কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না। তো তাড়াতাড়ি বাদল ভাই। আরে ফারদৌস ভাই দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার এত তাড়াহুড়া করে কই যাইতেছো? রাস্তা ছাড়ছে, মাথা গরম আছে, ওই যে আমাকে ডিলারের কাছে যাইতেছি, টাকা লাগবো টাকা। মাথা গরম, ডিলারের কাছে যাইতেছো? আর কিসের টাকা লাগবো? আরে ওই যে ক্ষেতের মধ্যে ম্যাডাম আইছে, পুলিশ ছাড়াইছে, মোবাইল কোর্ট বসাইছে, 50,000 টাকা ছাড়া তাহলে আমাকে 7 বছরের জেল দিয়ে দিব।
50,000 টাকা? কিসের জন্য চাইছে 50,000 টাকা? কি করছো তোমরা? আরে কইস ওই যে ক্ষেতের মধ্যে বীজ দেই সার দেই এইটা বলে আইনত দণ্ডনীয় অপরাধ, এই জন্যে 50,000 টাকা জরিমানা করছে। তা না দিলে 7 বছরের জেল দিয়ে দিব। যাইবার দে আমারে। কি দাঁড়াও, এই কারণের জন্য 50,000 টাকা চাইছে? তোমাকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, আমার সাথে চলো। না না আমি টাকা ছাড়া যাবো না, যাইবার দেছে। আরে জরিমানা যদি দেওয়া লাগে, দরকার হলে আমি দিব, আপনি আমার নিয়ে চলেন তো। ঠিক আছে চল। চলেন। বোন এই তো স্যার ম্যাডাম এরাই আমারে কইছে। স্যার আসসালামু আলাইকুম। আসলে আমি শুনলাম যে ওনাকে আপনারা 50,000 টাকা জরিমানা ধরেছেন। আসলে ওনার অপরাধটা কি? কি করছে উনি? এই মেয়ে, তুই কে? তোর পরিচয় কি? আর আমি ওরে জরিমানা করছি না করছি সেই জবাব কি আমি তোর কাছে দিব? আমি এই এলাকারই মেয়ে, ধরতে পারেন উনি আমার ভাই, সেজন্য জিজ্ঞেস করছি আসলে ওনাদের অপরাধটা কি, কেন আপনারা 50,000 টাকা জরিমানা ধরেছেন? এই চুপ কর। এই আপনার বলছি সেটা করছেন, ব্যবস্থা করছেন? স্যার আমার বইনে কইলো আপনাদের সাথে একটু কথা কইব, তারপরে আইনা দিমুনি স্যার। আপনারা জরিমানা ধরেছেন ঠিক আছে, কিন্তু আপনাদের তো খুলে বলতে হবে যে ওনাদের অপরাধটা কি। ওনারা যদি ওনাদের নিজেদের অপরাধটাই না জানে তাহলে কিভাবে জরিমানা দিবে? আর ওনারা গরিব মানুষ, এত টাকা কোথা থেকে পাবে? ও বড় ধরনের অপরাধ করছে, খেতে বিষ দিছে। খেতে বিষ দিয়েছে বলে আপনারা 50,000 টাকা জরিমানা ধরেছেন? কোন আইনে লেখা আছে যে খেতে বিষ দিলে 50,000 টাকা জরিমানা দিতে হবে, আবার সাথে 7 বছরের জেল হবে? এই তুই কেডা? তোর কাছে এত জবাবদিহি করতে হইব? এই মুরব্বি, টাকা কই? আরে দাঁড়ান, টাকা তো আমি আপনাদেরকে দিব, কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা তো একটা প্রশ্নের উত্তর দিতে পারছেন না। আচ্ছা আপনারা বলেন তো, আপনারা কোন থানার পুলিশ? কৃষ্ণপুর। রাজীবপুর। কি আপনারা দুইজন তো দেখি একজন এক এক থানার কথা বলছেন, নিশ্চয়ের মধ্যে কোনো ঝামেলা আছে। এই আপনি কোন জেলার ম্যাজিস্ট্রেট? আপনার পরিচয়টা দেন। কি ব্যাপার, এ তো এনার পরিচয় দিতে পারছে না। ফেরোজ ভাই ওদেরকে ধরুন তো। এই এই কই যাবি? এই ধরছি আজকে হাতে নাতে ধরে ভালাইছি, বুয়া পুলিশ। ছি, আমার ভাবতেও অবাক লাগছে। আপনাদের দেখে তো শিক্ষিত মানুষ মনে হচ্ছে, আপনারা আইনের পোশাক পরে এত বড় একটা জঘন্য কাজ করার সাহস কোত্থেকে পেলেন? আপনারা জানেন আপনাদের এই কাজের জন্য আপনাদের কত বড় শাস্তি হতে পারে? আর আপনি তো একজন মহিলা মানুষ, আপনি একজন মহিলা মানুষ হয়ে এই ধরনের কাজ কিভাবে করতে পারলেন? হ্যাঁ তাই তো, আপনারা কি মনে করছেন আমরা গ্রামের সহজ সরল মানুষ? আপনারা যেমনে ভয় দেখাবেন আমি অমনি ভয় পাবো। আমরা ঘরের সমস্ত টাকা আপনাকে দিয়ে দিব। আমরা তো ফান্দে পড়ে গেছিলাম প্রায়, আমাকে ওই বন্যা না থাকলে তো আমরা সব টাকা আপনাকে দিয়ে দিতাম। দেখেন আমাদের না ভুল হয়ে গেছে, আমাদের আপনারা ক্ষমা করে দেন। আপনি একদম চুপ থাকুন। আপনারা যেটা করেছেন এটা ভুল না, এটা অন্যায়। ফেরদৌস ভাই ওনাদেরকে টানতে টানতে থানায় নিয়ে আসুন, ওনাদেরকে থানায় দিয়ে আসবো। চলুন। চল চল। আমাকে মাফ করে দেন, যা হবার হয়ে গেছে, আমাকে এইবারের মতো ছেড়ে দেন, আর কোনোদিন এরকম ভুল হইব না। একদম চুপ থাকেন, আপনাদের কোনো ক্ষমা নেই। আপনারা পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের ছদ্মবেশধারী মানুষরূপী অমানুষ। আপনারা যেটাকে ভুল বলছেন এটা ভুল না, এটা অন্যায়, আর এই অন্যায়ের শাস্তি আপনাদেরকে পেতেই হবে। ফেরদৌস ভাই ওনাদেরকে টানতে টানতে থানায় নিয়ে আসুন। চল চল চল। হ্যাঁ আপনি কাজগুলো ঠিকঠাক মতো করছেন তো? একদম মনোযোগ দিয়ে করবেন। আচ্ছা। আরে আমার মানি ব্যাগ, আপনি আমার দিকে তাকিয়ে কি দেখছেন? ছেলেটিকে ধরুন। এই ছেলে দাঁড়া, এই দাঁড়া। আরে এই ছেলে দাঁড়া, দাঁড়া বলছি। এই দাঁড়া। বলি সাহেব দাঁড়ান, এই ছেলেটি এই বাড়ির ভিতরে ঢুকেছে মনে হয়। চলুন তো আমার সাথে, মুভ। আব্বা আব্বা এই দেখো তোমার লাগে না আমি মেলাগুলো টেনে এসি, এই টেনে দাও আমি তোমার চিকিৎসা করব। তুই টাকা পাইলি কই? সত্যি করে কত টাকা পাইলি কই? আমি এই টাকা যেন মন যায় তো পাই, আমি তোমারে কব না, আগে তোমার আমি সুস্থ করব তারপরে কব। না তুই আমার আগে ক, তুই এই টাকা কই থেকে আনছস, কই পাইছস, তারপর আমি চিকিৎসা ক। সত্যি করে ক। এই টাকাগুলা পুলিশের কাছ থেকে চুরি করছি। আসুন তো আমার সাথে। তার মানে তুই টাকা চুরি করছস? ওই টাকার আমি চিকিৎসা হবো? আমি বিনা চিকিৎসায় মারা যাবো, তা আমি ওই চুরির টাকায় চিকিৎসা হব না? তোরে আমি আরে থামুন, কি করছেন? এই যে আপনি টাকা আনতে আমার পুলার দইরে নিন না। এই যে টাকা নেন, টাকা নেন বাবা, এই যে টাকা নেন। আপনাকে শান্ত হন, এই টাকাগুলো আমার ঠিকই। আপনি বাচ্চাটিকে কেন এভাবে মারছেন? আর আপনার কি কোনো সমস্যা?
কি হচ্ছে আপনার? স্যার আসলে আমার পেটের মধ্যে কি হয়েছে কয়ে পারি না, মাঝে মাঝে পিস করে উঠে, আমি আর কুলাইবার পারি না। কত ডাক্তার কবিরাজ, মকিমপুরের বাদল কবিরাজ দিলাম, ওই মির্জাপুরের হাতেম কবিরাজ দিলাম, কেউই কিছু করা পারে না স্যার। আমি সহ্য করবার পারি না স্যার। স্যার আমার ছেলের আপনি ধরে নিয়েন না স্যার। স্যার আপনি রাতে ধরি আমার ছেলেরে ধরে নিয়েন না। না না, আপনার ছেলেকে আমরা ধরে নিয়ে যেতে আসিনি। আসলে হঠাৎ করে ও আমার মানিব্যাগটা কেড়ে নিয়ে পালালো, তো এর জন্য আমরা দেখতে আসছিলাম যে ও মানিব্যাগটা নিয়ে কোথায় যায় আর কি করে। কিন্তু এসে যা দেখলাম, আমি আসলে দুঃখ প্রকাশ করছি আপনার জন্য। আপনার যে সমস্যা, এর জন্য তো আপনার টাকার প্রয়োজন, তাই না? ও স্যার, আমার তো আর এই কি উপার্জনক্ষম কোনো ব্যক্তি নাই, এই পোলা নাই, আর তো আর কি হই নাই, আমি তো ঘরে পড়ে গেছি, আমার সংসারটা অচল হয়ে গেছে স্যার। রবিন সাহেব, ওনাদের চিকিৎসার জন্য টাকাগুলো দিয়ে দিন, আর ওনার সুস্থ না হওয়া পর্যন্ত ওনাদের সমস্ত দায়িত্ব আমার। সত্যি হইতেছে ম্যাডাম, আপনি আমার জামাই চিকিৎসার জন্য টাকা দিবেন? আচ্ছা, আপনার এই টাকাগুলো রেখে দিন। এই টাকাগুলো দিয়ে আপনার চিকিৎসা শুরু করুন। আর আপনার স্বামীর চিকিৎসার জন্য যত টাকা খরচ হয় আপনি আমাকে বলবেন, আমি এই টাকাগুলো দিয়ে দিব। ম্যাডাম, আপনি হাসা কথা কইতেছেন? আমার জামাই চিকিৎসার টাকা সব আপনি দিবেন? কিন্তু ম্যাডাম, আপনি এতগুলো টাকা কেন দিবেন? কেন টাকাগুলো দিতে চাইতেছি শুনতে চান? আসলে ছোট থাকতে আমার বাবা চিকিৎসার অভাবে মারা যায়, আর আমাদের পরিবারে এমন কেউ ছিল না যে আমার বাবা চিকিৎসা করাবে। টাকার অভাবে আমার বাবাকে আমি হসপিটালে নিয়ে ভর্তি করতে পারিনি, আর আমি চাই না আমার বাবার সাথে তখন যেটা হয়েছিল ওর বাবার সাথেও সেই একই জিনিসটা হোক। আমি জানি যে বাবা ছাড়া এই দুনিয়াতে টিকে থাকা কতটা কষ্টকর, আর ওর জায়গায় যদি আমি থাকতাম, আমি আমার বাবাকে বাঁচানোর জন্য হয়তো বা এই একই কাজটাই করতাম। ওর আসলে কোনো দোষ নেই। স্যার আপনার এত ভালো, আপনার কাছে কি বলে ধন্যবাদ দেব। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে অনেক বড় অফিসার বানায়। আপনি একটা কাজ করুন, এই টাকাগুলো দিয়ে আপনার চিকিৎসা শুরু করে দিন। আর এই মানি ব্যাগটা আমাকে একটু দিয়ে দিন, এটার ভিতরে কিছু দরকারি কাগজপত্র আছে। এই নিন, এই কার্ডটা রাখুন, যে কোনো দরকারে আমাকে কল করবেন। কার্ডটা ভালো করে রাখুন। তুমি এই ছোট বয়সে আর এই ধরনের কাজ কখনো করবে না, ঠিক আছে? আচ্ছা চল। দেখছো স্যার কত ভালো মানুষ, শিগগির আমার হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। ওরে মা, আল্লাহ, ওরে মা। একটু পরে কথা বলছি। আরে, এটা তো মনে হচ্ছে অনেক দামি একটা ফোন। আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। সকাল সকাল কি তাহলে আমার কপাল খুলে গেল নাকি? যাক, এই জায়গা থেকে তাড়াতাড়ি যেতে হবে। কি ব্যাপার, কার্টুন হাতে তুমি এখানে? আসলে ব্যাপারটা হয়েছে কি, রাস্তা দিয়ে আসার সময় দেখলাম যে এই কার্টুনটার উপরে একটা অনেক দামি ফোন পড়েছিল। পরে ভাবলাম আশেপাশে যেহেতু কেউ নাই, তো ফোনটা আমি নিয়ে আসি। এর জন্যই কার্টুনের ভিতর ওই ফোনটা সহ আমার ফোন আর আমার কিছু টাকা পয়সা নিয়ে চলে এসেছি। কি বলছো, তাই নাকি? আচ্ছা দেখি তো। ওয়েট, ফোনটা দেখাচ্ছি। হ্যাঁ, কার্টুনটা ছিদ্র কেন? তাহলে আমার ফোন, আমার 2 লাখ টাকা। ও মাই গড! তনিমা, আমার মনে হয় কি তুমি একটা ট্র্যাপের মধ্যে পড়েছো। কেউ তোমাকে এরকম মোবাইল ফোন দেখিয়ে লোভে ফেলে তারপরে এরকম ফাঁদে ফেলেছে, বুঝতে পারছো? যে কারণে তুমি তোমার সব কিছু হারিয়েছো। কিন্তু ওই টাকাটা তো আমার খুবই গুরুত্বপূর্ণ। আমার মা তো অসুস্থ, ওই টাকা ছাড়া তো আমি মায়ের চিকিৎসা করতে পারবো না। এখন যে আমি কি করি? ম্যাডাম, এই কাজটা কে করছে? আমি দেখছি। কি বলছো? কে করছে? আমাকে একটু প্লিজ তাড়াতাড়ি নিয়ে চলো না ওখানে। আসেন। নাইম সাহেব, আপনি আমার সাথে চলুন। হ্যাঁ চলো। ও বাবা, মুরব্বি, মুরব্বি, উঠেন উঠেন। আপনার লেগে না
আমি 2 লাখ টাকা নিয়েছি আপনার চিকিৎসা করাম। তুই তুই এত টাকা পাইলি কোনে? আমি যেন তেমন যাই হেনথা পাই, তোমার চিকিৎসা করাম পাই জানি। যদি আরো টাকা লাগে এই 2টা মোবাইলের ভিতরে এটা মোবাইল বেচে আরো টাকা দেবো। উঠুন। তুই চুরি করছিস নাকি? কম জানলি? না না মুরব্বি, আমি চুরি করি নাই, আমি টাকা কই পাইছি এটা আপনার চিন্তা করা লাগবে না। তুই তো আমার কেউ না, তুই আমার জন্য এত চিন্তা ভাবনা করাস। আমার আবার ডাক্তারখানায় নিয়ে যাবি চিকিৎসা করার দিকে। আমি প্রতিদিন দেখি আপনি এই জায়গা হুয়ে হুয়ে প্রতিদিন ব্যথার জন্য শিক্ষার পারেন, সেই জন্য আমি ভাবছি আপনার আমি চিকিৎসা করাম। লন আমার হাতে হাসপাতালে লন, আপনার আমি চিকিৎসা করাম। উঠেন। এই পিচ্ছি, দূর থেকে দাঁড়িয়ে আমি সব দেখলাম, মানুষের প্রতি তোমার অনেক মায়া মমতা ভালোবাসা, কিন্তু তোমার কাছে এত টাকা, এই মোবাইল, এগুলো কোথায় পেলে? ওই যে অফিসের একটা ম্যাডাম আছে না, দুর্নীতিবাজ ঘুষখোর, উনার কাছ থেকে ফান্ডে ফেলায় টাকাগুলা নিছি। যারা ঘুষখোর তাদের কাছ থেকে টাকাগুলা নেই, আর যারা ভালো মানুষ তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেই না। আচ্ছা বুঝলাম, কিন্তু এই টাকা দিয়ে তুমি কি করো? গরিব অসহায় মানুষ আছে না, ওই মানুষদের আমি সাহায্য করি। তোমার পরিবারে কে আছে? স্যার, আমার বাড়িতে কেউ নাই, আমার মা বাপ ছোটকালেই মারা গেছে। আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই আর গরিব অসহায় মানুষদের সাহায্য করি। তনিমা, তুমি দেখলে তো, তোমার মোবাইল টাকা পয়সা নিয়ে ওই ছেলেটা খারাপ কিছুই করেনি। তোমার মোবাইল টাকা পয়সা এই জন্য নিয়েছে সে ওই লোকটার চিকিৎসা করবে বলে। আচ্ছা, আমার মনে হয় কি এটার জন্য ওই ছেলেটাকে আর কিছু না বলাই ভালো হয়। আর তুমি যে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত সেই কথাটা কিন্তু ওই ছেলেটা খুব ভালো করেই জানে। তাই বলছি কি, এই ব্যাপার নিয়ে ওই ছেলেটার কাছে আমাদের যাওয়া মোটেই ঠিক হবে না। কিন্তু আমার মায়ের চিকিৎসা করাটাও তো জরুরি, আর আমার কাছে তো এখন তেমন কোনো ক্যাশ টাকাও নেই। আর আজকে আমাকে হসপিটালে যেতে হবে। আজকে যদি আমি হসপিটালে না যাই তাহলে তো আমি আমার মার চিকিৎসাটাই করাতে পারবো না। কি বললা তুমি? তুমি ওই ঘুষের টাকা দিয়ে তোমার মায়ের চিকিৎসা করাতে চেয়েছিলে? এজন্যই আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ঠিক আছে, আমি ঘুষ খাওয়া বাদ দিয়ে দিব, কিন্তু আমার তো ইমিডিয়েটলি 2 লাখ টাকা খুবই প্রয়োজন। আমি তাহলে এখন কি করব? আচ্ছা শোনো, তোমার মায়ের চিকিৎসার ব্যবস্থা আমি করে দেব, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে, তুমি এরপর থেকে আর কখনো ঘুষ এবং দুর্নীতি এসব কাজে আর জড়াবা না। আচ্ছা ঠিক আছে, আমি আজকে কথা দিলাম, আজকের পর থেকে আমি কোনো ধরনের ঘুষ দুর্নীতি এ ধরনের খারাপ কাজের সাথে জড়িত থাকবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো তোমার মায়ের চিকিৎসার ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে। তুমি বাচ্চা পোলাপান, যেটা করেছো, ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবা না। যে ম্যাডামের কাছ থেকে তুমি টাকার মোবাইলগুলি নিয়েছো, এক্ষুনি যায় ফেরত দেবে। আচ্ছা স্যার, আর জীবনে এই কাজ করবো না। যেহেতু তোমার সংসারে কেউ নাই, তুমি একা, আজকে থেকে তুমি আমার সাথেই থাকবা। তোমার লেখাপড়ার দায়িত্ব আমার, সমস্ত খরচের দায়িত্ব আমার। আর মুরব্বি, আপনার চিকিৎসার দায়িত্ব আমার, আপনার চিকিৎসা আমি করব। চলেন আমার সাথে, ওঠাও, ধরো মুরব্বিকে, ধরো মুরব্বি চলেন, মুরব্বিকে ধরো।